বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ আয়োজন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন থেকে আমি কাকলি। আমাদের হেলদি কিচেন মানেই কিন্তু হেলদি এবং মজার রেসিপি। আমাদের এই কিচেনে প্রতি পর্বে থাকেন একজন পুষ্টিবিদ, তিনি আপনাদের তৈরি করে দেখান সহজ মজাদার হেলদি রেসিপি। আজকে আমাদের সাথে আছেন পুষ্টিবিদ নাজিয়া আহমেদ। ওয়েলকাম আপু, কেমন আছেন? আপু ভালো আছে, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর এই সময়টাতে আমি সবসময় খুব ভালো থাকি, কারণ আপনারা যখনই আসেন আমাদের হেলদি কিচেনে আমরা খুব মজার ঝটপট হেলদি রেসিপি পেয়ে যাই। তাই এটা হচ্ছে আমাদের ভালো থাকার সময়। তো কি রেসিপি নিয়ে এসেছেন আজকে আমাদের জন্য? ঝটপটি একটা রেসিপি দেখাবো আজকে আপু, ওটস স্যুপ। ওটস দিয়ে তো আমরা অনেক কিছুই খাই, দেখা যায় ওটস দিয়ে অমলেট হয়, ওটস দিয়ে খিচুড়ি হয়, ওটস দিয়ে দুধ দিয়ে অনেক কিছু হয়, কিন্তু ওটসের স্যুপটা কিন্তু খুব ইন্টারেস্টিং, ইনোভেটিভ এবং হেলদি। এক্স্যাক্টলি আপু, এবং তাহলে আমরা রমজানে এই ওটস স্যুপটা আমার কাছে মনে হয় খুবই একটা স্বাস্থ্যসম্মত খাবার হবে। আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা রেসিপি আমাদেরকে দেওয়ার জন্য। চলুন আমরা কি কি লাগছে একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, এখানে আছে ওটস, বাহ, এখানে আছে অরিগ্যানো, এখানে আছে তুলসী পাতা, এখানে রসুন কুচি, কালো গোলমরিচের গুঁড়ো, লবণ, ভেজিটেবল স্টক আমি করে এনেছি, আর সিদ্ধ ভেজিটেবল। এখানে অনেক রকমের ভেজিটেবলস আছে আপু, গাজর, বরবটি, সুইট কর্ন, ঠিক আছে, সব সুন্দর সুন্দর কালারফুল ভেজিটেবল দিয়ে আজকে আমরা ওটসের স্যুপটা করব। বেশ কালারফুল, এবং আমি যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে আপনি খুব অল্প ইনগ্রেডিয়েন্টসে একটা হেলদি রেসিপি দেখাতে যাচ্ছেন। তাহলে আপা আমরা আমাদের মূল রান্নায় চলে যাই। আমি একদমই হেলদি করতে চাচ্ছি, কোনো রকম অয়েলি দিতে চাচ্ছি না, তবে যারা খায় তারা অয়েল দিয়ে করতে পারে, আচ্ছা, কিন্তু অয়েল ছাড়াও কিন্তু হয়। বাহ, আমরা অয়েল ছাড়াই দেখি আজকে। এটাই সবসময় তো দর্শক আমরা তেল দিয়ে খাই, আজকে যেহেতু আপাকে আমরা পেয়ে গেছি, আপা আপনাদের দেখাচ্ছে তেল ছাড়া। বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে, আমার স্বাদে কোনো ডিফারেন্টই লাগে না। বাহ, আমরা কি রসুন দিয়ে দিব কতটুকু? 1 টিস্পুন। হ্যাঁ হ্যাঁ, 1 টিস্পুন। এটা একটু জাস্ট হালকা একটু ভেজে যখন ফ্লেভারটা চলে আসবে তখনই আমরা ওটসটা এটার মাঝে দিয়ে দিব। চুলার তাপমাত্রাও কিন্তু এ পর্যায়ে খুবই আমরা মিডিয়াম লো হিটে রেখেছি। সম্পূর্ণ রান্নাটাই আসলে খুব লোতে করতে পারলে খুবই ভালো। এ পর্যায়ে আমরা ওটসটা তাহলে আপু দিয়ে দেই। ওকে, এখানে 1 কাপ পরিমাণ ওটস আছে। 1 কাপ পরিমাণ ওটস আছে, জি। এখন খুব সুন্দর করে ওটসের সাথে এই রসুনটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, ফ্রাই করতে হবে। আজকের এই আপনার রেসিপিটা, এটা কিন্তু ইফতারেও যাবে এবং সেহরিতেও কেউ অ্যাপ্লাই করতে পারে। আমি এটাই বলতে চাচ্ছিলাম, ইফতার থেকে সেহরি পর্যন্ত যে কোনো সময় কিন্তু এটা এনজয় করা যায়। এবারে কি করছি আপা? আমরা এখন ওই যে আমাদের বয়েল করা যে ভেজিটেবল গুলো আছে, ওকে, সেগুলো এখানে দর্শককে আমি একটু বলতে চাই। আমরা এখানে যে ভেজিটেবল গুলো নিয়েছি, কালারফুল ভেজিটেবল গুলো নিয়েছি, এগুলো সিদ্ধের সময় একটু হাফ সিদ্ধ করব, সম্পূর্ণ নয়, হাফ সিদ্ধ করে খালি ভেজিটেবল স্টকটাকে বের করব। তো সেই হাফ সিদ্ধ করা ভেজিটেবল গুলো এখন আমরা এর মাঝে স্টকটা তো আমরা বের করেই নিয়েছি এখানে, মানে একদম ফ্রেশ যে স্টকটা সেটা আমরা নিয়েছি, এখন আমরা দিয়ে দিচ্ছি। অনেক রকমের সবজি দেখা যাচ্ছে, একদম ক্যারট আছে এখানে, গাজর, মটরশুঁটি, বরবটি দেখা যাচ্ছে। খুব সুন্দর করে এটাকে মিক্স করতে হবে। এখানে সুইট কর্ন দেওয়া হয়েছে, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই 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 উপকার। হ্যাঁ, কারণ সুইট কর্নে অনেক জিঙ্ক আছে, যেটা বাচ্চাদের দরকার। বেবি কর্ন, হ্যাঁ, সুইট কর্ন যেটা নিয়েছি। স্যুপের সাথে তো আমরা কর্ন দেখি, তো খুব ভালোভাবে মিক্স করতে হবে। হ্যাঁ, এখানে মিক্সচারটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা চাইলে একটু চিলি ফ্লেক্স দিতে পারি যদি কারো একটু ইচ্ছা, মানে ঝালের প্রতি। আমরা এখানে বসুন্ধরা গুঁড়া মশলা একটু দিতে পারি এখানে, আমাদের যেহেতু আমাদের খুব এখানে রেডি করাই আছে। অবশ্যই, এবং এটার কালারটাও খুব সুন্দর একটা কালার দিবে। খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি, সামান্য একটু। আমার একটু স্পাইস পছন্দ, আমি এই জন্য একটু চিলি ফ্লেক্স এখানে অ্যাড করব। নাজিয়া আপা, আপনি দেখতে পাচ্ছেন বসুন্ধরা গুঁড়া মশলার এই জারটা, মানে আপনি এখান দিয়ে নেবেন বেশি পড়বে, আবার এই পাশটাতে কম পড়বে, মানে দুটো দিকটাই কন্টেনারের দুটো পাশটাই আছে, একদিকে বেশি একদিকে কম। আপনার যেহেতু কম লাগবে আমি কম দিচ্ছি। এই জিনিসটা খুবই ভালো হয়েছে, এই জিনিসটা আমাদের জন্য খুবই ইজি এবং হেল্পফুল একটা ব্যাপার। বাহ, এবার কি লাগছে? এই পর্যায়ে আপু আমরা আমাদের ভেজিটেবল স্টক যেটা করে রেখেছিলাম, বাহ, সেটা এখানে সম্ভবত আমাদের 3 কাপের মতো আছে। ধীরে ধীরে দিয়ে দেব। এটা
আমরা এখন দর্শক নাড়তে থাকবো, এটা আঁচটাকে আরেকটু কমিয়ে দিব। হ্যাঁ, আমরা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সল্ট। এখানে যে পরিমাণ আছে 1 টিস্পুন লেগে যাবে আর কি। এতটুকু হচ্ছে, কারণ আমরা সবজিগুলো সিদ্ধ করার সময় কিন্তু লবণ অ্যাড হ্যাঁ, করেছিলাম। সেটাই। আমরা দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, কতটুকু? হাফ গোলমরিচের হাফ টিস্পুন। টিস্পুন। ওকে। খুব ভালো করে নাড়তে হবে। আর অরিগানোটা তো এখন দিব, এটা হচ্ছে ইসের জন্য, খুব সুন্দর একটা স্মেল আসবে, অসাধারণ একটা স্মেল ক্রিয়েট একদম করবে, সুপের ফ্লেভার। টেস্টটার মধ্যেও একটা চেঞ্জ চলে একটা আসে। ইটালিয়ান ব্যাপারও আপনি একদম। পেয়ে যাবেন। খুব সুন্দর করে নাড়তে হবে। এটা বয়েল হতে আমাদের সম্ভবত কিছুটা সময় লাগবে, এবং সময় পানিটা লাগবে। একটু পর্যায়ে আসলে আমরা এটা নামিয়ে নেব। কেউ যদি ভেজিটেবল স্টকটা আর কি করতে না পারে বা কারণ করা না হয়ে ওঠে, সে কিন্তু সেক্ষেত্রে পানি ব্যবহার করতে পারবে। ঠিক আছে আপা, আমাদের পানি দেওয়া হয়ে গেছে। এটা বয়েল হতে আমাদের 7-8 মিনিট সময় লাগবে, যেটা এখন আমরা এই পর্যায়ে ঢেকে দিব। এটা ঢেকে দিচ্ছি তাহলে আমরা। সুন্দর একটা স্মেলও আসছে। আপা, এই ফাঁকে আমরা একটা বিরতি নিয়ে আসি। ঠিক আছে দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। দেখা যাক আমাদের স্যুপের কি অবস্থা। ওয়াও, খুব সুন্দর একটা স্মেল আসছে কিন্তু আপু। আমাদের মনে হচ্ছে আর সময় লাগছে না, হয়েই গেছে। আর তো মনে হয় 2-1 মিনিটের মাথায় হয়ে যাবে। একটু দমে থাক। আচ্ছা, ঢেকে দিচ্ছি তাহলে। আচ্ছা, ঠিক আছে। আর কিছুক্ষণ হলে আমরা স্যুপটা নামিয়ে ফেলতে পারবো। আচ্ছা আপা, আজকে যখন আপনাকে আমরা পেয়ে গেছি, তাহলে তো কিছু একটু জানতে চাইবো। এই যে এখন আমাদের চলছে রমজান মাস, ইফতার সেহরি খাওয়ার তো একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো আপনি নিশ্চয়ই দর্শকরা অধীর আগ্রহে বসে আছে, আপনি কি সাজেস্ট করবেন যে একটা ফ্যামিলিতে ধরেন বয়োজ্যেষ্ঠ আছে, ইয়াং আছে এবং বাচ্চারা আছে, সবার খাবারকে ব্যালেন্স করা যায় কি করে, বা রেসিপি মানে ইফতারটা কেমন হওয়া উচিত বা সেহরিটাও কেমন হতে পারে, যদি একটু বলে দেন। অবশ্যই, আপনারা তো সাধারণত আপনার ট্র্যাডিশনাল ইফতার তো থাকেই ইফতারে। আচ্ছা। কিন্তু সেই সাথে আজকে কিন্তু রেসিপিটা আনার উদ্দেশ্যই হচ্ছে একটু ব্যতিক্রম করা। আচ্ছা। ওটসটা তো খুবই একটা উপকারীয় খাবার, এটাতে প্রচুর ফাইবার আছে, অ্যান্টি অক্সিডেন্ট আছে। এই বাচ্চা থেকে শুরু করে মানে জেরিয়াট্রিক বয়স্ক পর্যন্ত সবার জন্য কিন্তু এটা উপকার। ঠিক আছে, তো এটাকে যদি একটু স্যুপ আকারে খাওয়া যায়, একদম নট নেসেসারি ইফতারই খেতে হবে, আমরা সেহরিতে এটা খেতে পারি বা হচ্ছে রাতের খাবারে অবশ্যই। তো এই জন্যই আছে কিন্তু এটা মাথায় রেখে রেসিপিটা করা, কারণ এখানে ভেজিটেবল অ্যাড করা আছে, এখানে বিভিন্ন রকম হার্বস ইউজ করেছি আমরা, আর ওটস তো আছেই মেইনটা। তো এটা একটা চমৎকার একটা রেসিপি হবে এবং খুব হেলদি হবে। তো যারা ইভেন যারা ডায়াবেটিক পেশেন্ট আছে বা কার্ডিওভাস্কুলার হার্টের পেশেন্ট আছে, তাদের জন্য কিন্তু ওটসটা খুব উপকার। তো এটার সাথে একটা ভেজিটেবলের সাথে ওটসের সম্পর্কটা, এটা আসলে খুবই একটা হবে, ব্যালেন্স হবে। দর্শক দেখলেন তো, আপা খুব চমৎকার ভাবে কিছু বললেন, নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন। কথায় কথায় আমাদের ওটস স্যুপটা হয়ে গেছে, এবার আমরা সার্ভ করে নিচ্ছি। এই হয়ে গেল আপু ওটসের স্যুপ। অসাধারণ আপু, আমি ভাবতেই পারিনি ওটস দিয়ে আপনি এত চমৎকার একটি রেসিপি করে দেখাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখলেন তো, নাজিয়া আপা কত সহজে হেলদি এবং টেস্টি একটি রেসিপি করে দেখালেন। এরকম আরো টেস্টি, হেলদি এবং মজার রেসিপি পেতে হলে অবশ্যই বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেনে চোখ রাখতে হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।